আসসালামু আলাইকুম ভাইরে, আমি একজন দুবাই প্রবাসী। ডাক্তার এনুস স্যার কি বলতেছে আপনারা একটু শুনেন। আরব আমিরাতে গেলাম, সংযুক্ত আরব আমিরাত। আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিস। বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে, মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। তো শুনলেন তো, দেখেন আমরা দুবাই প্রবাসী এবং কি আমরা অনেক আশাবাদী ছিলাম দুবাইতে ডাক্তার এনুস স্যার আসবো জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে তো অবশ্যই আসলো। আসার পরে দুবাইতে ভিসা খোলার কোনো চান্সই নাই। দেখেন কি ডাক্তার এনুস স্যারে বন্ধ করছে? না, ডাক্তার এনুস স্যারে বন্ধ করে নাই। দেখেন এই দেশের সরকারে বলতেছে তোমার বাংলাদেশের ভিসা আমি কিভাবে খুলবো। বাংলাদেশের মানুষ তো দুবাইতে আসে তারা ভুল সার্টিফিকেট নিয়ে দুবাইতে আসার পরে তারা দেখেন ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসে পরে আইসে সেটা তারা লেবারের কাজ করে, এবং কি ডাক্তারের সার্টিফিকেট একদম অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আসে পরে আইসে সেটা তারা অরিজিনালভাবে রিয়েলভাবে দেখাইতেই পারে না তারা যে ডাক্তার। ঠিক আছে, ইঞ্জিনিয়ার আসে ভুয়া সার্টিফিকেট নিয়ে আইসে সেটা তারা ইঞ্জিনিয়ার কোনো লাইনই বাইর করতে পারে না। তারা কি করে বেলচা মারে, তারা লাইন করতেই পারে না, এবং কি তারা দেখা যাইতেছে তারা একদম অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আইছে কিন্তু কিছুই না। তারপরে দেখা যাইতেছে তারা কথায় কাজে ঠিক নাই বাংলাদেশের। কিভাবে আমি ভিসাটা খুলে দিব বাংলাদেশের? একজন দেখেন মারামারি করে কাটাকাটি করে বাংলাদেশের কোনো কানুন নিয়ম কিছুই মানে না। হ্যাঁ, কি বাঁচবো না মরবো এটাও চিন্তা করে না। তাহলে কিভাবে আমরা ভিসাটা খুলবো? তাই এই দেশের সরকারে বলছে, দুবাই সরকারে বলছে বর্তমানে ভিসা খোলা যাব না। তোমার দেশ আগে ঠিক করো, দেশের মানুষকে আগে মজবুত করো, তারপরে আমরা ভিসা খুলবো। ভাই আমরা আশাটা একদম চুরমার হয়ে গেছে। এই যে শেখ হাসিনা সরকার আছিল, তাই যে কেন আসিল এই মানুষটা সেই জায়গাতে একটা আয়নাঘর বানিয়ে রাখছে, আয়নাঘর সব জায়গাতে বানিয়ে রাখছে। ভাই কি বলবো, বলার কোনো ভাষা নাই। এখন বর্তমানে ডাক্তার এনুস স্যারের যে জায়গাতে যাইতেছে ওই জায়গাতে দেখতেছে আয়নাঘর। এনুস স্যার আপনাকে সেলুট জানাই, আপনি আইছেন, এতে আমার মনটা অনেক বড় হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ।